ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি অনেকে আমরা টাকার কুমির হয়েছে। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। অনেকে বলেন 17 বছর কোথায় ছিলেন? 17 বছর রাজপথে আন্দোলন করার ফলেই সরকার ভঙ্গুর হয়েছে। সময়টা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কিন্তু দিনটা শহীদদের পরিবারের জন্য ভালো নয়। এই কথাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের স্লোগান ওনাদের কানে যায়, কিন্তু সেটা খুব ভালো লাগে না। শহীদের বোন বক্তব্য রেখেছে, শহীদের আত্মীয়রা বক্তব্য রেখেছে, শুনেছি, কষ্ট হয়েছে। তো কিছু কথা যে আজকে এই যে শহীদদের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচারকে তাড়াতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকর গুজার করার দিন আমরা মনে করি। আমরা হাসিনার পলায়ন এই দেশের মানুষের মঙ্গল বয়ে এনেছে। বহুভাবেই একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু আমরা বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। আজকে এই সরকার 11 মাস এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই, একজনেরও না। আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক, অল্প লোক ধরা পড়েছে, তাদেরও বিচার করতেছেন না। 10 মাস কি কম সময়? অনেকে বলেছে 10 মাস খুব বেশি সময় না, এটা কম সময়ও নয়। শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি অনেকে আমরা টাকার কুমির হয়েছে। যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিছু খাওয়া পাচ্ছি। এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ, এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ, তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম করছে। কি আর বলবো, কার কথা বলবো, লাভ নাই। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন পর্যন্ত যারা, আমি বলছি যে আজকে আমি একটু বোধহয় ভুল করলাম, আমি ধারণা করেছিলাম এই সরকার বোধহয় এনসিপি সরকার, আমি ধারণা করেছিলাম, সরি। তো হ্যাঁ, অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। কারো গীবত দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয়, শহীদদের স্মরণে বক্তব্য। আমি খেয়াল করলাম যে কিছু নেতৃবৃন্দ যখন আলোচনা হচ্ছে, ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরে কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন। এখানে অনেকেই আছেন, আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে, আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছেন, যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায় না। অনেকে বলেন 17 বছর কোথায় ছিলেন? আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম? এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, এখানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি, সে বলবে 17 বছরের মধ্যে এত বছর আমি জেলে ছিলাম, এত বছর পলাতক ছিলাম, এত বছর আন্দোলন করেছি, রাজপথ কাঁপিয়েছি বাংলাদেশে। 17 বছর রাজপথে আন্দোলন করার ফলেই সরকার ভঙ্গুর হয়েছে, দুর্বল হয়েছে। একদিন এই সরকারের পতন হয় নাই। যারা এই কথাগুলো বলেন, আমি একটা কথা বলি ভাই, খারাপ কথা হবে, যারা এরা কথাগুলো বলেন, আমি বলি না যে আপনারা শাহাদাত বরণ করেন, আপনাদের গায়ে তো একটা গুলিও লাগে না, আপনাদের পায়ে তো হোঁচট খাওয়ার চিহ্নও তো নাই যে আপনারা হোঁচট খেয়েছেন, আপনাদের গায়ে গুলি লাগে নাই কেন? আপনার শহীদ আমাকে রইলেন, এতগুলো লোক শহীদ হলো, তাদের বিচারও করতেছেন না। আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না। শহীদ কি শুধু খবর কয়েকজন লোক হয়েছিল? এই যাত্রাবাড়িতে যারা শহীদ হয়েছে তাদের বাসায় কজন কবার এসেছে? যদি সরকার ওদেরকে সাহায্য করতে না পারেন, পরিষ্কার করে বলে দেন, বিএনপি নয়, বিএনপির বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য, বহু নেতা কর্মী প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য। সুতরাং সব শহীদদেরকে এক চোখে দেখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে কারা বৈষম্য করছেন, এটাও আমার একটা প্রশ্ন থাকবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।